মা বলছেন শাক খাওয়ার জন্য, আর আমাদের বাড়িতে শাক নেই, তা ভাই লাগিয়েছিল ডাঙ্গা, এখানে যাবো গিয়ে দেখবো শাক পাই কিনা। আর মা, শাক পাবো, এখানে ডেঙ্গা আছে, ওই ডেঙ্গা যা পাবো তাই নিয়ে আমাদের আসবো। বাড়িতে তো শাক নেই, যা পাস তাই তুলে নিয়ে হ্যাঁ, আস। এখন যাবো। কাপড় মনে মনে আছে, তবে কারণ এত মেঘে ছাদ আছে, আর বৃষ্টি তো ঝড় বৃষ্টি চলেই আসবে বিকাল। না, এগুলো না তুলে নে। আর আমাদের বাড়িতে তো এমন শাক নেই, মা বলছেন খাওয়ার জন্য, তাই তুলছি। আর এই ডাঙ্গাগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আরো বড় হবে, আরো বড় হবে। হ্যাঁ হ্যাঁ, আর এখানে কাপড়াঙ্গা একটা শাকটা করে দেবো, কাপড়াঙ্গা মরিচটা দেখো। গাছটা ছোট ছিল, বড় হয়েছে, এখন ধরেছে। কাপড়াঙ্গা ধরেছে, মরিচ ধরেছে না, কাপড়াঙ্গা মরিচ। এটা হয়েছে অনেক ফুল, অনেক ছোট ভাই লাগিয়েছিল, অনেক ফুল আসছে, আর অনেক এই যে এই যে এই যে এই যে এই যে আর একটা ধরেছে, অনেক ফুল আসছে। মাঠে বকগুলো কি সুন্দর লাগছে দিদিভাই, দেখ। ডেঙ্গাগুলো কিন্তু এখন ভালো হবে, ডেঙ্গা একটু বড় বড় তো ফুল। এখানে কয়েকটা, আর কয়েকটা শাক হবে, আর যা মার পছন্দ, মার হয়ে গেলে হবে। আমি তো শাকটা কিনছি খাইনি। বিকাল হতে হতে চলে এখন আসছে। তো বন্ধুরা নববর্ষ আসছে, আর অনেক কাম টামও আছে, লেপা পোছা, কাপড় ধোয়া, ঝাড়া ঝাড়ি, অনেক কাজ আছে। কি রে, আমি লাগিয়েছিলাম না। হ্যাঁ হয়েছে, এই যে অনেক বড় হয়েছে। ডেঙ্গার মালিক এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, ডেঙ্গার আর কাপড়াঙ্গা মরিচের মালিক এসে গেছে। আমার তো জিনিস ভালো হয়। এই যে গেন্দা ফুল কয়েকটা, এগুলো আমি লাগিয়েছিলাম, গাছটা ছোট ছোট ছিল, বড় হয়ে গেছে। বড় হয়েছে, আর এখানে একটা মরিচ আছে, এই আরেকটা মরিচ গাছ আছে। এগুলো হচ্ছে সুইটি মরিচ। এই যে হবে আর তো নেই, আর অনেকগুলো বড় হয়ে গেছে, সেটা নিজের রাখে না, নিজের রাখে অল্প জিনিস হ্যাঁ ভালো। হ্যাঁ, তাই এতটুকু নিয়ে এলাম, মাকে দেবো। আরেকটা একটা তুলে নে। আর কয়টা তুলবো, আর যদি তুলে নে। জল, এত ঘোলা ছিল। জল পুকুরের জল প্রথম একদম কাদা ছিল, আর এখন পুকুরের জল পরিষ্কার হয়ে গেছে। স্নান করতে কোনো অসুবিধা হবে না। আর এরপর দিদিভাই গিয়ে এখানে অনেকগুলো শাক নিয়ে আসছে। এখানে অনেক বড় বড় আছে না, এগুলো শাকটাকে এইভাবে নিয়ে নেব। ঝড় বৃষ্টি একটু 2-3 ঘন্টা পরে চলেই আসবে। হ্যাঁ, চলে আসবে। চলে আসবে। কাপড়গুলো তুলে নিয়ে আস্তে 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 এইভাবে। রাখ কাপড়গুলোকে তুলে নিয়ে। তো বৃষ্টি আসার কথা বলতে বলতেই বৃষ্টি চলে আসছে। বৃষ্টি চলে আসলো তো, হ্যাঁ, বৃষ্টি পড়ছে। আমার তো কাপড়গুলো আর শুকাবে না, শুকাবে না। কাপড়গুলো আর শুকানো হলো না, আজ আর বৃষ্টি ছাড়বে না, রোদও দেবেই না আজ আর। বাড়তিটা নিয়ে আস। এই মেঘে ভিজিস না মিনু। বাবা অনেক বড় করে তো। আর বলছি না বন্ধুরা, বৃষ্টি চলে আসবে, আর ওই দেখেন বৃষ্টি চলে আসছে, দিচ্ছে। চলে আসছে। আজ সমস্ত দিন বৃষ্টি দেবে, অনেক বৃষ্টি। কিন্তু ফুল, এই যে ফুল গাছটা অনেক ভালো লাগছে দেখতে, এই ফুল গাছটা। আমার সবজি কাটা শেষ হয়ে গেছে, এখানে আমি বড়ার জন্য রেখেছি, আর মার জন্য কিছু শাক, আর এখানে আলু আর ডেঙ্গা দিয়ে এখানে আমি একটু চচ্চড়ি বানাবো। শুকনো করে বানাবি? হ্যাঁ, শুকনো করে বানাবো। আচ্ছা। আর এখানে আমি বেসন আর ময়দা নিয়েছি, এখানে কালি জিরা আছে, সব আছে, জিরে আছে। বড়া বানাবি? গোটা জিরে, হ্যাঁ, সব দিয়ে দেবো। সব দেবো না, একটু দেবো। আর এখন আমি হলদিটা দেবো। এই বড়াটা খেতে অনেক ভালো লাগে। পরিমাণ মতো নুন দিবি? হ্যাঁ, পরিমাণ মতো।
এটা রেডি করে এরপর আমি এই চচ্চড়িটা বানাবো। এটা ছেড়ে দেবো। কালো করেছে তুফান, কিন্তু বাবা বিকেল কেনে চলে আসতে হ্যাঁ পারে। চলে আসবে চলে আসবে। আর তুফান তো জানিস আমার খুব ভয় লাগে। এটাকে আমি বড়া বানাবো কিভাবে? এই যে এখানে এইভাবে নেব, এইভাবে নেব। নিবি হ্যাঁ, এরপর এটাকে এইভাবে করব, কারণ এখন তো আমি এই যে এখানে আসছে না, এই যে এইভাবে করে এরপর আমি বড়া বানাবো। দেখছেন বন্ধুরা, বৃষ্টি আমাদের উঠানটা ভরে গেল জলে। কি বৃষ্টি দিচ্ছে। আর একটু আগে মিনু বললো যে ঝড়ের বৃষ্টি চলে আসবে, আর চলেই আসলো, বৃষ্টি দিচ্ছে। সব কাজ কাম শেষ করে এখন খাওয়াতে বসেছি। আর বন্ধুরা অনেক ঝড় বৃষ্টি দিয়েছে, দেখেছেন তো, আর অনেক বৃষ্টি দিয়েছে। তাই আমি তাড়াতাড়ি করে রান্না বান্না করে আমি ঠাকুর দিয়ে এখন খাওয়াতে বসেছি। ডালটা অনেক সুন্দর হয়েছে, ডালটা তো সুন্দর হয়েছে। আর এই যে বড়াটা বানিয়েছি, ডেঙ্গা যে শাক, ডেঙ্গা পাতা দিয়ে বড়াটা বানিয়েছি। অনেক স্বাদ হয়েছে। পাপড় তো ভাজা করলি না? আচ্ছা, না হলেও হবে, পাপড় ভাজা করে নাই। আর এটা মা পুরো খেয়ে নিয়েছেন। হ্যাঁ, মা ভাই খেয়ে নিয়েছেন। আর এই যে আমি আলু দিয়ে আর ডেঙ্গা দিয়ে বানিয়েছিলাম, এইটার মধ্যে যদি আবার ছোট মাছ দিয়েও খেতে খুব ভালো লাগে। আমি এমনিতেই বানিয়েছি পেঁয়াজ রসুন সবকিছু দিয়ে। আর ডেঙ্গা পাতাটা যে বড়া দিয়ে খেয়েছি, বড়াটা খুব স্বাদ লেগেছে। আর দিদিভাইকে বলছি শুকনা মরিচ ভাজা করবি, শুকনা মরিচ ভাজা খেতে আরো টেস্ট ভালো আছে। ডালটা কিন্তু খুব স্বাদ হয়েছে, খুব স্বাদ হয়েছে ডালটা। আর এটা যে খেয়েছিস ডাঙ্গা দিয়ে আলু দিয়ে, খুব স্বাদ হয়েছে। এই যে এটা ডেঙ্গা, আসলে এটা গাছের ভাইজে লাগিয়েছিল। এত স্বাদ, কি বলবো, এত স্বাদ। মানে বাজারে ডেঙ্গা খাই, শাকটা যে খাই, আর যে ভাইজে লাগিয়েছে ডেঙ্গাটা, এটা অনেক তফাৎ আছে। কেন এই শাকটা খেতে খুব ভালো লাগে, তেল তেল লাগে খেতে, খুব স্বাদ লাগে খেতে। যখন বড় হবে আরো দেখতে ভালো লাগবে, এত বড় বড় হয়ে যায়, এত বড় বড় হবে, আরো ভালো লাগবে এইটা। আজ মিনু বললো কি, আজকে আজ আমরা কাঁচামরিচ খাবো না, এই যে বলছে শুকনা মরিচ ভাজা কর, খেতে খুব ভালো লাগবে। এই যে আমাকেও দিয়েছে। আর বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইবটা অবশ্যই আপনারা করবেন, এই অনুরোধটা আপনাদের কাছে রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।